ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 11:30, গুড মর্নিং আফটারনুন হতে চললো। তো এখন 11:30 বাজে, আর আজকে হলো মঙ্গলবার। আর কালকে না আমি ব্লগ করিনি, কারণ হচ্ছে যারা আমার মেয়ে বন্ধুরা আমার ব্লগটা দেখছো তারা বুঝতে পারবে কালকে আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে, কিসের জন্য সেটাও বুঝতে পারবে যারা আমার মেয়ে বন্ধুরা দেখছো আমার ব্লগটা। তো খুবই পেটে যন্ত্রণা হচ্ছিলো, সেই জন্য আমি কালকে ব্লগ করতে পারিনি। তো আজকে আবার শুরু করলে আবার ব্লগ করছি। একদিন ব্লগ করলে না কেমন একটা মনে হয়, তো ভাবলাম না আজকে ওই জন্য সকাল সকাল কাজকর্ম সেরে, মানে কাজকর্ম সেরে বলতে সকালে খাওয়া দাওয়া মিটে গেছে সবার। সকালের খাওয়া দাওয়ার বাসন মাজা কাপড় কাচা কটা ছিল, সেগুলো কেচে একবারে চান করে নিয়েছি। আর তোজোকেও চান করে দিয়েছি একবারে, কারণ সকালবেলার রান্নাটা টিফিন এইসব ব্রেকফাস্টের যা যা সব মা করে। তো বেলারটা মানে দুপুরেরটা আমি করার চেষ্টা করি। সেই জন্য দুপুরের রান্নাটা করতে গেলে না, মানে আগে যদি আমি রান্নাটা করি তবে রান্না করার পর তোজোকে চান করাতে আর আমি চান করতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে সেই জন্য ভাবলাম আগে চান টান করে নিই, তোজোকেও চান করিয়ে নিই। আর মা সব কেটে ধুয়ে রেডি করেই দিয়েছে। মা স্টোভে খালি ভাত আর দুধটা করবে, আর আমাকে সব সবজি কেটে দিয়েছে, ধুয়ে দিয়েছে। তো আমি খালি এবার রান্না করব। আর একটা কাজ মিটে গেছে, তোজোকে চান করানো হয়ে গেছে। আর হ্যাঁ, বড়দি পরশু দিন শনিবারেই চলে এসেছিলো, মায়ের সাথে চেক আপ করিয়ে একবারে চলে এসছে। আর থাকতে চায়নি, কারণ দাদু অনেক পাগলামি করছিল বড়দিকে ছাড়া। সবাইকে ভুলে গেছে কিন্তু বড়দিকে মনে আছে। তো ওই জন্য আমাদেরকে নিয়ে আসতে হলো, মা নিয়ে এসেছে সেদিনকেই। তো তোমাদেরকে আর দেখানো হয়নি, বলাও হয়নি। তো চলো বড়দির সাথেও একটু দেখা করাই। এতদিন কেন দেখা করাইনি জানো তো, মানে এতদিন তো বড়দি ছিল না। তো যখন ছিল তখন তো একদমই অসুস্থ ছিল। সত্যি কথা বলতে দেখো, যে কোনো মানুষেরই মানে শরীরে যদি কোনো অসুখ হয়, রোগ হয়, সেই শরীরের কষ্টটাকে না, মানে শরীরের যে কষ্টটা হচ্ছে, মানে কি বলবো, শরীরের জামা কাপড় বলো কিছু ঠিক থাকে না, বা আমি কার সামনে আছি বা এরকম কিছু ঠিক থাকে না। তো বড়দিও সেরকমটাই হয়েছিল। এমনি সামান্য জ্বর সর্দির জন্য তো আমরা ডাক্তার দেখিয়েছিলাম, ভালো হয়ে গেছিলো। তারপরে এইটা আবার ধরা পড়লো। এটা অনেক দিনকারই, তবে মানে আমরা বুঝতে পারছিলাম না কি করা উচিত। এর জন্য ডাক্তারও দেখানো হয়েছে, তোমাদেরকে বলেছি। তো অপারেশন করানো হয়নি, করানো হতো, বড়দি করতে চায়নি। তো আমাদের সেই দেখলে তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা বুঝতে পারবে। গঙ্গাধারপুরের দিদু এসেছিলো, ওনাদের ওখানে চাষে ডাক্তার বসছিলো। তো ওই দিদুর কথাতে এইবারে ফাইনালি অপারেশনটা বড়দির হয়েই গেল। আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, কারণ আমাকে রান্না বসাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো বড়দির সাথেও তোমাদেরকে একবার দেখা করাই। তো বড়দি এখন মোটামুটি সুস্থই আছে। আর ওইদিকে বালতিতে দেখছো এগুলো জামা কাপড়। আর ওই যে তোজমনি চান করে খেলনার বাক্স নিয়ে বসে গেছে। পাপা, পাপা, কি করছো তুমি? কি করছো? এই যে দেখতে পাচ্ছ, ওর শুধু ওই যে লাঠা নিয়ে খেলা। আর এই জামা কাপড় বৃষ্টি পড়ছে এখন, তো এখন থাক ওইভাবেই, পরে দিয়ে দেবো বারান্দার দড়িতে। যদি রোদ ওঠে তো ছাদে দিয়ে দেবো, আর রোদ না উঠলে বারান্দার দড়িতেই দিতে হবে। বদ্দি মনে হয় শুয়ে আছে। এই তো বদ্দি, এই যে ঠিক করে উঠতে হবে না, থাক। বদ্দি শুয়ে আছে এখন, একদম পুরো রেস্টে থাকতে হবে। কেমন আছে এখন বলো? তো এখন বদ্দি শুয়ে আছে, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে একবারে চান টান করে নিয়েছে। তো চলো আমি এবার রান্নাঘরে ঢুকি। মা কোথায় গেল? তো মা এখানে সব কেটে ধুয়ে রেডি করে দিয়েছে। এটা হচ্ছে কাঁচকলা ভাজা, কাঁচকলা ভাজা হবে, কাঁচা কলা ভাজা, কাঁচকলা ভাজা। আর এখানে হচ্ছে আলু, সজনে ডাঁটা, বেগুন, আর এটা টমেটো, এটা তরকারিতে দেবো। তো আলু, সজনে ডাঁটা আর বেগুন দিয়ে পোস্ত বেটে তরকারি হবে। আর এখানে দেখো করলা আলু ভাতে মানে মাখা হবে।
আর এখানে চালদা, চালদা দিয়ে মুসুর ডাল হবে। আর এখানে অল্প মাছ আছে, মাছগুলো ঝাল হবে। আর চাটনি কালকে করেছিলাম, চাটনি আছে। আর মাছ কালকে এনেছিল বাপি, কালকে অর্ধেক খাওয়া হয়েছে, আর এই কটা ছিল। তো আজকে আর বাপি বলছিল মাছ আনবো নাকি, মা বললো যে এইগুলো আছে, আজকে আর আনতে হবে না, কালকে আবার আনবে। তাই জন্য এইগুলোই আজকে করব। তো চলো, খুব শর্টকাটে রান্না করব আজকে আমি, কারণ অনেক দেরি হয়ে গেছে। কাঁচা কলাটা আর মাছটা আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপর আমি তরকারিটা বসাবো। তরকারিটা ফোড়নের জন্য আমি 5 ফোড়ন দিয়েছি। তো তারপর আলুটা ভেজে নিয়ে, তারপর ডাঁটা আর বেগুনটা ভেজে নিয়ে, আর মশলা আমি বেশি কিছু দিচ্ছি না। মশলা শুধু জিরে আর আদা বাটা আর 2টো চেরা কাঁচা লঙ্কা, আর কোনো মশলা আমি দিচ্ছি না। আর হচ্ছে, আর আমি একটা কথা ভুল বলেছি, যেটা হচ্ছে আমি তরকারিতে পোস্ত নয় ডালের বড়ি দেবো। তো ডালের বড়িটা ভেজেও রেখেছি, তো তখন ভুল করে পোস্ত ভুলে ফেলেছি। তো আবার এই জন্য বললাম যে পোস্ত নয়, আমি তরকারিতে ডালের বড়ি দেবো। আর এই যে আদা আর জিরের বাটাটা দেখছো, কি কি বলে, বাটারের কৌটোতে রেখেছি। এই কৌটোগুলো খুব একটু শক্তপোক্তই আছে, দেখবে এরকম টুকটাক জিনিস রাখাই যায়। সেই জন্য ওই কৌটোগুলো ফেলে না দিয়ে এরকম মশলা বেটে রাখা ফ্রিজে রাখার জন্য খুব ভালো। সেই জন্য এরকম এই বাটারের কৌটোতে মশলা আদা জিরে বেটে বা কাঁচা লঙ্কা একবারে মিক্সিতে বেটে রেখে দিলে বেশ কয়েকদিন থাকে। তো এখানে আমার রান্না প্রায় কমপ্লিট, শুধু ডালটা হলেই হয়ে যাবে। চালদা দিয়ে ডাল, এই যে দেখো চালদা, এগুলো ধোয়া উঠছে বলে ভালো দেখা যাচ্ছে না। এই যে চালদা, এই যে এগুলো হচ্ছে চালদা। আর এতে একটুখানি সর্ষে আর একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দেওয়া আছে, আর কিছুই না। আর নুন, আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তারা একটু মিষ্টি দিতে পারো। আমি একটুখানি দেবো, আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে। তো চুলটা গুটিয়ে বেঁধে নিয়েছি, কারণ খুব গরম হচ্ছিল রান্না করতে করতে। আর হ্যাঁ, তোমরা বলাই হয়নি, তোমরা যদিও দেখেছো যে আজকে আমি চুড়িদার পরেছি, অনেক দিন পর পরলাম। আমি বাড়িতে চুড়িদার পরি, কিন্তু খুব গরম থাকলে নাইটি পরি। তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, দেখাতে পাচ্ছি না, তো বৃষ্টি পড়ছে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ভাবলাম যে আজকে চুড়িদার পরি। আর এই টপগুলো, কানের টপগুলো
সেই মামা শ্বশুর বাড়ি যেদিন যাই সেদিন পরেছিলাম, কিন্তু এখনো খোলা হয়নি, খুলে রাখতে হবে, নাহলে শোবার সময় এত অসুবিধা হয় না। এই যে এগুলো কিন্তু সোনার নয়, এগুলো সিটি গোল্ডের, দেখতে খুব সুন্দর, মানে ছোট্টর মধ্যে ময়ূরের মধ্যে, ভালো করে দেখাতে পারছি না, তো খুব সুন্দর সিটি গোল্ডের বলে, আমি গ্যারেন্টি আছে 1 বছরের। তো দেখতে খুব ভালো লাগছিল, কিউট লাগছিল, তো সেই তখন আমি কিনে নিয়েছিলাম। আর আমার যে বাড়ি পড়ার বাউটি কানেরগুলো, ওইগুলো তোজো কী করে বলো তো, আঙুল গলিয়ে টেনে দেয়। তো সেদিনকে টেনে দিয়েছিল বলে আমি সঙ্গে সঙ্গে খুলে রেখেছিলাম, আর এত কানে লেগে গেছিলো জোরে, ও মানে আঙুল গলিয়ে না টেনে দেয়, মানে কান কেটে যাওয়ার মতো অবস্থা, সেই জন্য খুলে রেখেছি। এই জন্য এমনি কান আমার এখন খালিই থাকে, এইগুলো পরেছি, খোলা হয়নি, খুলে রাখবো আমি, নাহলে ঘুমানোর সময় এত অসুবিধা হয়। তো আমার রান্না প্রায় কমপ্লিট। তোজোকে না আমি এইগুলোই এই রান্নাই খাওয়াবো। কেন বলো তো, আমাদের রান্নাতে তোমরা জানো বেশি আমরা রিচ খাই না, রিচ খেলেও যেদিন চিকেন হয় সেদিন ওর জন্য আলাদা করে করা হয়, দাদু আর ওর জন্য, আদারওয়াইজ আমাদের অত তেল মশলা খাই না আমরা, ঠিক আছে। তোজো মানে এই রান্নাটা খেতে পারে, ঠিক আছে, তোজো এই রান্নাটা খেতে পারে বলে এটাই দিই। আবার ওকে মাঝে সাঝে খিচুড়ি করেও দিই ওর মতো আলাদা করে। তবে ওই রান্না মানে আমাদের যে রান্না আগেতে দিতাম না, এই কদিনই দিচ্ছি, তো দেখছি ও সুন্দর খেয়ে নিচ্ছে। তো চলো, আমার রান্না কমপ্লিট অলমোস্ট। তো আমার রান্না কমপ্লিট। এখানে এই যে দাদুর আর তোজোর মাছ ভাজা, আর এটা মাছের ঝাল, আর এটা ডাল, তরকারি আগেই হয়ে গেছে, তরকারিটা আমি টেবিলে রেখে এসেছি। তো আমার রান্না কমপ্লিট। সবাইকে ডগি দেখিয়ে দাও তো, ডগি কই, ডগি কই, ডগি ডগি কই, ডগি এই তো মামা মামা, ওই রে ডগি, ডগিটা যে কোথায় গেল, এই যে তো আমরা খেয়ে দিয়ে ওই ওপরে এলাম। আজকে বাপি আসেনি, সেই জন্য তো যোগে ওপরে নিয়ে এলাম। মা 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 ডাকতে এখন মানে কিছু হলে মা মা এরকম করে ডাকবে। তো ওকে এখন আমি একটু ঘুম পাড়াবো, কারণ বাপি আজকে আসেনি, সেই জন্য ওকে ওপরে নিয়ে এলাম, আর ওকে একটু ঘুম পাড়াবো। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে হাই হাই কি বলো তো, না হাই বললো না কিন্তু, কি করছো বাবা তুমি? ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা, সেই শনিবারে নিম্নচাপ হওয়ার কথা, সেটা শনিবারে না হয় আজকে থেকে শুরু হয়েছে, কারণ আজকে সকাল থেকেই মেঘলা করে আছে, আর একটু একটু বৃষ্টি হচ্ছে, মাঝে সাঝে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। ওই যে বললাম না, মনে হচ্ছে পুজোর সময় বৃষ্টি হতে পারে, মনে হচ্ছে, না হলে তো ভালোই। আর যদি হয়, যারা যারা ঘোরার এখানে ওখানে যাওয়ার প্ল্যান করেছে, সেজে গুজে ব্যাস গেল। আমরাও করেছি, আমাদেরও প্ল্যান যাবে। এই দেখো না, সবাইকে দেখো না, আমি না খুব দুষ্টি করি জানো, খুব দুষ্টি করি আমি না, তোর আমি
দুষ্টু একটা তজুমণি, দুষ্টু দুষ্টু তজুমণি, তাই তো? আমার তজুমণি কোনটা বাবা? ওইটা আমার তজুমণি, এইটা। তো বন্ধুরা, আমি এই বন্ধুরা বলছি, তো আমি ওকে এখন একটু ঘুম পাড়াই, আমি নিজেও একটু রেস্ট নিই, ঠিক আছে? তো এখনকার জন্য টাটা, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা করো, এখন টাটা করো, বললে আবার আমি একটু ঘুমোই, পরে দেখা করবো তোমাদের সাথে। আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে দেখা করবো। খেয়ে নাও, জলদি খেয়ে নাও, জলদি 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 জলদি, চল চল। দুষ্টু দুষ্টু এ বাবা, বাবা চুচু কই, চুচু খেয়ে নাও তো গো, আমার বাবা খেতে চায় না, আমার বাবা খেতে চায় না, এ বাবা। তো আমি এখন পিসেমণির ঘরে এলাম, কেন বলো তো? এই যে এগুলো তোজোর পাপার জামা কাপড়, মানে অফিসে পরে যাওয়ার জামা কাপড়। তো ওয়েদার খারাপ বলে আজকে শুকোয়নি, তো ভাবলাম পিসামণির এই যে ছত্রিতে দিয়ে দিই, সারা রাত পাখা মানে ফ্যান চললে শুকিয়ে যাবে। তো এই জন্য আমি এগুলো নিয়ে এলাম। আর বারবার কারেন্ট চলে যাচ্ছে, এত অসুবিধে হচ্ছে, বৃষ্টি পড়ছে বাইরে, তো সেই জন্য শুকোয়নি। বারবার এখানে একটু কিছু হলেই কারেন্ট চলে যায়, কি বলবো বলো? তো সেই জন্য ভিডিও রেকর্ডটাও ঠিকঠাক করতে পারছি না, গ্যাপ গ্যাপ হচ্ছে, যখন কারেন্ট আসছে তখন করছি। সেই তোজোকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দেওয়ার মানে তখন কারেন্টটা এসেছিলো বলেই আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম, না কারেন্ট চলে গেলে আবার খাওয়ানো যাবে ওই এমার্জেন্সি জেলে, হয়তো মোমবাতি জেলে। কিন্তু ওই আর মা রুটি তরকারি এসবগুলো করেছে, মা সকালে আর সন্ধ্যাটা আমিও হাতে হাতে মায়ের করে দিই। তো তোজোকে খাইয়ে দিয়ে আমি রুটিটা বেলে দিলাম, মা তরকারিটা বসিয়ে দিয়েছিল, আর আমি তোজোকে খাইয়ে দিয়েছিলাম। আমাদের সন্ধেবেলায় করতে হয়, কারণ এই যে ভাই টিফিন নিয়ে যায়, আর সন্ধেবেলা করে নিলে কি হয় বলো তো, মানে ঝামেলাটা কমে যায়। তারপরে এবার তুমি তোমার কোনো কাজ থাকলে করো, না তো এই বসে থাকা, এটাই। তো চলো আমি আগে জামা কাপড়গুলো দিয়ে দিই।
এই সব বারান্দার দড়িতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ কিছু শুকোয়নি, আমাদেরও শুকোয়নি, বড় মাদেরও শুকোয়নি, জামা কাপড়ের ঢিপ। তো এগুলো খুব একটা এমার্জেন্সি না, ওইগুলো ও সকালে পড়ে যাবে, সেই জন্য ওগুলো একটু ওই ঘরে দিয়ে দেওয়া হলো। ও হ্যাঁ, তোজোকে নিচে রেখে এলাম, একটু খেলছে, তোজো দুষ্টুমি করছে। গরম হচ্ছে বাবা, বৃষ্টি পড়ছে এখনকার ওয়েদারটায়, এই যে সময়কাল ওয়েদারটা এত খারাপ না, যে মানে একটু অসাবধানতা হলেই একটুতেই ধরে যেতে পারে সর্দি। তো আর হ্যাঁ, একটা জিনিস দেখাই তোমাদেরকে। তোজোর পাপা না এই একটা স্যানিটাইজার নিয়ে এসছে, এটা থেকে নেওয়া, অ্যাপেলো ফার্মাসি থেকে। এটা কি বলতো, লেবুর স্যানিটাইজারটা হচ্ছে লেবুর, ঠিক আছে। ডিসনিফাইটি স্প্রে, মানে এটা হচ্ছে মানে হ্যান্ড স্যানিটাইজার না, এটা হচ্ছে এই যে কি বলবো, ফার্নিচার বা এই কি বলে এই দরজার এই শিকল টিকলে দেওয়ার জন্য। এটা খুব সুন্দর গন্ধ, লেবুর গন্ধ। ও জোগাড়ও করে স্যানিটাইজার এক একটা, ও মানে সব স্যানিটাইজারের দেখে নিয়ে আসবে, খুব ভালো স্যানিটাইজারটা। আর এই একটা নিয়ে এসছে, এটা হ্যান্ড রাব, এটা হ্যান্ড স্যানিটাইজার, এটা 1/2 লিটারের। আর একটা নিয়ে এসছে, ওটা নিচে আছে একটা, আর একটা ওপরে নিয়ে এসেছি। ও ছোট ইয়েতে করে, ছোট স্প্রে বোতলে করে এই ঢেলে ঢেলে নিয়ে যাবে, মানে এতটা তো একবারে নেওয়া সম্ভব না। তো এইটা একটা নিয়ে এসছে। আর একটা জিনিস নিয়ে এসছে, এই যে এটা হচ্ছে হারবাই আয়ুর্বেদিক হেনা। এটা মানে আমি কবে থেকে আনতে বলছিলাম, এনেও দিয়েছি আমি চুলে লাগাবো বলে, কিন্তু কি বলতো, সময় হচ্ছে না আর পরিস্থিতিও হচ্ছে না এটা লাগানোর। কারণ এটা আমি কি করে লাগাই বলতো, আরও অনেক অনেক হেনা পাওয়া যায়, ময়ূরী, তারপরে আরও সব কী সব, আমি ময়ূরী টয়ূরী লাগাই না, আমি এটাই লাগাই। এটা হারবাই, এটার নাম হচ্ছে হারবাই আর আয়ুর্বেদিক হেনা। এটার মধ্যে কী কী আছে বলছি। এটার মধ্যে আছে মেহেন্দি পাতা, যেটা মেহেন্দি পাতা হয়, আমলা, নিম আর শিকাকাই। শিকাকাই মানেটা আমি ঠিক জানি না, মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে। তো এই 4টে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আছে। তো এটা খুবই ভালো, মানে এটা যে শুধু মানে কালারের জন্য বা চুলের জন্য খুবই ভালো, ঠিক আছে। আমি এটা ইউজ করি, এর আগেও করতাম, তো তোজো হওয়ার পর থেকে আর করা হয়ে ওঠেনি। এইবার আবার আনতে বলেছিলাম, তো এনে দিয়েছে। তো এটাকে আজকে আমি কি করি বলো তো, আমি হচ্ছে এটাকে রাত্রিবেলা গুলে, মানে এটা এতে কি করতে হয়, এটা হচ্ছে 3 ঘন্টা আগে, মানে মাথায় দেওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে গরম জল, ফোটানো গরম জলে গুলে রেখে দিতে হয় 3-4 ঘন্টার জন্য। তো এতে আমি আরও অনেক জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে টক দই, একটা ডিম, আর হচ্ছে টক দই, ডিম, আর অল্প ক্যাস্টর অয়েল থাকলে বা নারকেল তেল, যে কোনো তেল, যে যা তেল পছন্দ করে সেই তেল দিয়ে মিক্সড করে আমি এটা লাগাই। অনেকে আবার লেবু রস দেয়, আমি লেবু রস দিই না, যেহেতু আমি টক দই দিই সেই জন্য আমি লেবু রস দিই না। তো তোমরা চাইলে দিতে পারো। তো এটা আমি আজকে রাত্রে গুলে রাখবো। এই হেনাটা সত্যি খুব ভালো। তো পুজোর তো কেনাকাটা হয়নি যদিও, হয়তো এই রোববারে গেলেও তোজোর জন্য কেনা হবে, এখনো ঠিক নেই, জানি না আমি এখনো। ও আমাকে এটা রাত্রিবেলা গুলে রাখবো, আর কালকে তাহলে রাত্রিবেলা গুলে রাখলে কি হয় বলো তো, কালকে গোলা, আবার 3-4 ঘন্টা রাখা, আবার কালকেই মাথায় অ্যাপ্লাই করা, মানে আমার দ্বারা হয়ে ওঠে না, সেই জন্য আমি আগের দিন গুলে রাখি। ওটাও কোনো মানে ভালো, আগের দিন গুলে রাখাটাও ভালো। আর হ্যাঁ, যেটা এখানে দেওয়া আছে গরম জলের সাথে, ফোটানো গরম জলের সাথে গুললেও হয়, কিন্তু আমি কি করি বলো তো, আমি চা পাতাকে ফুটিয়ে, চা পাতার
যে লিকার জলটা হয় ওই জলটার সাথে গুলি, একটু যাতে কালার কালার ভাব আসে, চুলটা ব্রাউন। আবার আমি একবার কি করেছিলাম, সেই বিট আছে না, বিটকে গ্রেট করে সেই বিটের জুসটা, ওটা ফোটাইনি যদিও, ওই জুসটা আর চা পাতার লিকারকে একসাথে করে তারপরে ডিম দুধ এইসব দিয়ে ইয়ে করেছিলাম। কি সুন্দর হয়েছিল, মানে কালারটা, মানে বিটের যে কালারটা ওই রকম এসেছিল কালারটা। তো আজকে আজকে বা কালকে আমার কাছে বিট নেই, কারণ আমি বাপিকে বলেছিলাম বাপি পাইনি বিট, তো আমি এবারে বিট চারাই লাগাবো। এইটা না মানে হেনাটা আমি যতদূর জানি মাসে 2বার করে, মানে 15 দিন পর পর একবার করে লাগালে নাকি চুল অনেক ভালো থাকে। আমার চুলটা সত্যি খুব ভালো ছিল, এই তোজো হবার পর মানে চুলটা পুরো অর্ধেকের অর্ধেক হয়ে গেছে, এত চুল উঠছে কি বলবো। তো আমি খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, তোমাদেরকে এই যে এটা দেখানো হয়নি, এই যে দেখো না, এটা আমি গুলে রেখেছি। হ্যাঁ, এটা পুরোটা গুলিনি, অর্ধেকটা গুলেছি, অনেকটা করেই থাকে আমার, 2বার হয়ে যায়, তো অর্ধেকটা গুলেছি। তো এই দেখো এইরকম হয়েছে পুরো। তো এটা কি অন্ধকার রে বাবা, দেখবে ওয়েদারের অবস্থা, হাওয়াতে সব দুলছে, গাছপালা সব দেখাই যাবে না কিচ্ছু, অন্ধকার। তা আমি এটাকে ফুটিয়ে গুলে রাখলাম, মানে ইয়ে চা পাতার জলের সাথে, চা পাতাটাকে ফুটিয়ে জলের সাথে ওইটার সাথে গুলে রাখলাম। তারপর কি বলো তো, গুলে তো রাখলাম, জানি না কালকে ওয়েদারটা কেমন থাকবে, কারণ নিম্নচাপ নেমেছে, শোঁ করে হাওয়া দিচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, তো গুলে রাখলাম, দেখা যাক কি হয়। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি। আজকে কারেন্টটা এত উৎপাত করছে কি বলবো, খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো ওইখানে ওই তো যে মস্তানি করছে মশারির ভেতরে, তোকে প্যাম্পাস পরাতে হবে, প্যাম্পাস পরিয়ে ওর জামা প্যান্ট চেঞ্জ করে তারপর ওকে শোয়াবো। তো তোজোর পাপা ওকে জামা প্যান্টটা ছাড়িয়ে দিচ্ছে। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে। কারেন্ট যাওয়াতে আমাদের এই দুরবস্থা হলো, আজকে এতটা দেরি হয়ে গেল। তো চলো আজকের মতো ব্লগটা, কি হয়েছে না পড়ে না, ওটা পড়ে না সোনা, পড়ে না তোজু। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকের মতো চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।